আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই চিরসত্যকে প্রত্যাখ্যান করার সুযোগ নেই। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ। ভেবে দেখুন তো, আখেরাতের প্রথম মঞ্জিলে বা কবরে কেমন হবে আপনার প্রথম প্রহর। চিন্তা করুন, সেদিন কে হবে আপনার সঙ্গী। তিনটি বস্তু তোমাদেরকে কবর পর্যন্ত অনুসরণ করবে: তোমাদের পরিবার, তোমাদের সম্পদ এবং তোমাদের আমল। প্রথম দুটি কবর থেকে ফিরে আসবে এবং শেষটি তোমাদের সঙ্গে রয়ে যাবে। হাদিস বুখারী, মুসলিম ও মিশকাত। কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে সাহাবী রাবা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরিক হওয়ার জন্য কবরের কাছে গেলাম, কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েন। আমরাও তার চারদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আছর কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। হাদিস মিশকাত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে খুতবা দিলেন। তাতে কবরের আলোচনা করলেন। কবরের ফিতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন। হাদিস বুখারী ও মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করেন, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয়ে তাকে প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করেন, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? সে বলে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তারা আবার জিজ্ঞেস করে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং তা সত্য বলে স্বীকার করেছি। অতঃপর আকাশ থেকে ঘোষণা আসে, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করেন, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হায়, আমি কিছুই জানি না। অতঃপর তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? সে বলে, হায়, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আমি কি করে বলবো? তখন আকাশ থেকে ঘোষণা আসে, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তাপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেয়া হয়, ফলে তার এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। জারির বর্ণিত হাদিসে এসেছে, অতঃপর তার জন্য এক অন্ধ ও কানে শুনতে পায় না এমন ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টিজীবী শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রূহ ফেরত দেয়া হয়। হাদিস আবু দাউদ, হাদিস নং 4553। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো,
আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন, অথচ কাঁদেন না, কিন্তু কবর দেখলেই কাঁদেন, ব্যাপার কি? তিনি বলেন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম। যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের সব স্থান সহজ হয়ে যাবে, আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের স্থানগুলো আরও কঠিন ও জটিল হয়ে যাবে। অতঃপর তিনি বলেন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে, আমি এমন কোনো জঘন্য ও ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়াবহ। হাদিস তিরমিজি। আল্লাহ তাআলা বলেন, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে শান্তির আবাস। সূরা রুম আয়াত ৪৪। আপনি কি ভালো কাজ করেছেন যা আপনার কাছে আসবে সুদর্শন চেহারা হয়ে, সুন্দর পোশাক ও সুঘ্রাণ সহ এক ব্যক্তির রূপ ধরে? অতঃপর আপনার উদ্দেশ্যে বলবে, সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে সন্তুষ্ট করবে। এটা তোমার সেদিন যার ওয়াদা করা হতো, আমি তোমার সৎকর্ম। হাদিস মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দিন এবং কবরের ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন। আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।